আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন নবী করে পাঠালেন, মায়ার নবী, দয়ার নবী, পশু পাখির নবী, সমস্ত কিছুর নবী। আমার নবীর চেহারা যে একবার দেখেছে ওই চোখ কখনো জাহান্নামে জ্বলবে না। কথা বলে ঠিক কিনা? আর এই নবীকে নিয়ে গালি দিছে এমন কুলাঙ্গার আছে না নেই? আমি বলছি শোনো নাস্তিক, বাপকে নিয়ে গালি দিবা সহ্য করব, মাকে নিয়ে গালি দিবা সহ্য করব, তুমি আমাকে নিয়ে গালি দাও আমি সহ্য করব, কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিবা জিহ্বা টেনে ছিড়বো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর অপমান কখনো কেউ মেনে নেবে? কখনো কেউ মেনে নেবে? একটা রাসূলের চাচা ভালো লাগছে? শেষ করে দেব। রাসূলের চাচা, সুন্দর একটা রাসূলের চাচা, বিশেষ করে নবীজি দুনিয়ায় আসার দ্বিতীয় রাতে ওনাদের বাড়িতে গেলেন। বলে যে ওগো মুহাম্মদ, তুমি যদি আমাকে একটা মানে সঠিকভাবে বলো, অনুমতি দাও, একটা প্রশ্ন তোমাকে করতে চাই। ওগো মুহাম্মদ, তুমি তো এখন নবুয়তি প্রাপ্তি হয়েছো, কিন্তু তুমি যখন ছোট্ট ছিলে, ছোট্ট বাচ্চা, আমি দ্বিতীয় রাতে, তুমি দুনিয়া আসার দ্বিতীয় রাতে আমি তোমাদের বাড়িতে প্রবেশ করলাম, দেখলাম উঠোনের মাঝখানে সুন্দর করে তোমাকে শায়িত অবস্থায় আছে, তুমি খেলছো একাকী, তোমাদের বাড়িতে তেমন কাউকে দেখতে পেলাম না, তোমার মাকেও দেখতে পেলাম না। ওগো মুহাম্মদ, আমি আসমানের চাঁদটার দিকে তাকালাম, দেখলাম যে আসমানের চাঁদটা এত সুন্দর, পুরো চাঁদটাই পুরো ধরা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। একবার চাঁদটার দিকে তাকালাম, আর একবার মুহাম্মদ তোমার দিকে তাকালাম। ওগো মুহাম্মদ, আমি দেখলাম যে ওই আসমানের চাঁদ থেকে তুমি, তোমার চেহারা সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, যখন আমি তোমার চোখের দিকে দৃষ্টি আকর্ষণ করলাম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মুহাম্মদ, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকালাম, একবার আমি তোমার দিকে তাকালাম, তোমার চোখের দিকে তাকালাম। তুমি ডান চোখটা যখন ডান দিকে টান করো, তখন আসমানের চাঁদটা ডান দিকে ছুটে যায়। ওগো মুহাম্মদ, তুমি বাম চোখটা যখন বাম দিকে টান করো, তখন আসমানের চাঁদটা বাম দিকে ছুটে যায়। হাতটা যখন উপর দিকে উঁচু করো, তখন আসমানের চাঁদটা যেন জমিনের পরে নেমে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো মুহাম্মদ, শুধু তাই নয়, তুমি যখন পাউটা উপর দিকে লাথি মারো, তখন আসমানের চাঁদটা উপর দিকে উঠে যায়। ওগো মুহাম্মদ, এর কারণ কি? তখন আমার নবী মিষ্টি হাসি দিয়ে বললেন, চাচা আপনি খারাপ দেখেন নাই, আমি জন্মের দুনিয়ায় আসার 6 মাস পূর্বে আমার পিতা মারা যায়। অতঃপর যখন দুনিয়ায় আসলাম, আমার পিতা, আমার মাতা আমিনার এই দুঃখ কষ্ট সহ্য, বিশেষ করে আমার মাতা আমার পিতার বিরহ সহ্য করতে পারে না, একা একা কাঁদে। কারণ দুনিয়ার পরে একটা সন্তান যখন জন্ম নেয়, সবচেয়ে বেশি খুশি হন কে বলেন? সবচেয়ে বেশি খুশি হন কে বলেন? মা তো বেহুশ থাকে, মার কোনো হুশ থাকে না। বাবা নতুন জামা কিনে নিয়ে আসে, বাজার করে নিয়ে আসে, আত্মীয় স্বজনের বিভিন্ন জায়গায় খবর দেয়, দেয় কি দেয় না? আমার বন্ধুগণ, কিন্তু আমার নবীর কপালে এটাও জোটে নাই। এটা ভেবে মাতা আমেনা একা একা কান্নাকাটি করে। ওগো চাচা, যখন আমি একাকিত্ব হয়ে যাই, আমার থেকে একাকিত্ব দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের চাঁদটানে আমার জন্য খেলনা বানায়া দিয়েছেন। এই নবীকে নিয়ে গালি দেয় এমন কুলাঙ্গার আছে না নাই? হাসরের দিন আপনি কাউকে পাবেন না, কোনো নেতাকে পাবেন না, দুনিয়ার কাউকে পাবেন না, একমাত্র আপনার ওই নবী আপনার জন্য সাক্ষ্য হয়ে যাবে। আপনার জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। এই নবীকে চেনার দরকার আছে না নাই? তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। গাবেন তো ইনশাল্লাহ? সবাই গাবেন তো ইনশাল্লাহ? ভাই গাবেন তো না শেষ করে দিব? তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলি। ঠিক না?
দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, আপনি বসেন এখানে, নিশীতের শিফালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে, তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। রাসূলকে ভুলে বলে যাবে? হে মুমিন, হে মুরব্বি, মুরব্বি কই যান? এখানে আসেন, এখানে আসেন, এই স্টেজ ফাঁকা রাখা যাবে না। কি হ্যাঁ, চলবো কি চলবো না? খেতা চলবো রে বাপ। খেলা হবে, খেলা হবে, হতেই হবে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, ঠিক না? যতবার তোমারে খুঁজেছি, 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 যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, সকলে আমার সাথে, সকলে আমার সাথে, হে রাসূল নবীজি, সকলে বলেন, হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে। হ্যাঁ ঠিক আছে, খেলা হবে, খেলা হতেই হবে। তাহলে আর এই ধরনের কাজ করব? কখনোই করব না। কোরআন শুনবো, মেসেজ আছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর সময় হলো যখন কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে, যখন আপন জনেরা কেউ কাউকে চিনবে না, যখন মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে এবং মানুষের মাথার কিলোগুলি ফুটান্ত ভাতের ফুটান্ত মারেন নাই, টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। জিহ্বাটা এসে যখন নাভির কাছে ঝুলতে থাকবে, এমত অবস্থায় আপন জনেরা যখন কেউ কাউকে চিনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে যখন আপন জনেরা কেউ কাউকে চিনবে না, মানুষ তার ভাই থেকে দৌড়ে পালাবে, মা তার সন্তান থেকে দৌড়ে পালাবে, স্বামী তার স্ত্রী সন্তান থেকে দৌড়ে পালাবে, কেউ কাউকে চিনবে না। এমত একটা অবস্থায় প্রত্যেকে তার নিজেকে নিয়ে নিজে ব্যতিব্যস্ত থাকবে। এমত অবস্থায়
আল্লাহর নবী তার পবিত্র স্ত্রীদের মধ্যে যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন এবং যখন বর্ণনা করতেছিলেন যে কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে যে মানুষের সামান্য পরিমাণ বস্ত্র মানুষের শরীরে থাকবে না, প্রত্যেকটা মানুষ উলাঙ্গা অবস্থায় উঠবে, লজ্জাস্থান খোলা অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? তাদের লজ্জাস্থানে সামান্য পরিমাণ বস্ত্র থাকবে না। কি থাকবে না? বস্ত্র থাকবে না। এমত অবস্থায় আল্লাহ নবীর পবিত্র স্ত্রীদের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেঁদে ফেললেন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আমরা আপনার স্ত্রী, আমাদের অবস্থা কি একই হবে? তখন আল্লাহ নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন। সকলে আমার সাথে পড়েন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। وصاحبته وبنيه وصاحبته وبنيه لكل امرئ منكم يومئذ شأن يغنيه। ওরে আমার আয়েশা রে, সেদিন এমন একটা অবস্থা হবে মানুষগুলো উপর দিকে তাকায় থাকবে, নিচের দিকে কি হচ্ছে এটুক সময় পাবে না, একটা সেকেন্ড পর্যন্ত নিচের দিকে তাকায় থাকতে পারবে না। জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, সমুদ্রের পানি সম বিসর্জিত হয়ে যাবে, সমুদ্রের তলদেশ দেশ পেটে লাভা উদ্গীরণ করে দিবে এবং চাঁদ এবং সূর্যকে একাকার করে দেওয়া হবে। দ্য সান অ্যান্ড দ্য মুন আর জয়েন্ট করে দেওয়া হবে। চাঁদে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না। আসমানের সমস্ত 7 আসমানকে ভাঁজ করে দেওয়া হবে লিখিত কিতাবের ন্যায়। এমন তো একটা অবস্থায় যার যার ইয়ানফসি সেই করবে। আপনার মরা লাগবে না? তাহলে এখন তো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বো তো আমরা? পিতা মাতার খেদমত করবো তো আমরা? আল ঠেলবো কারা কারা? শোনেন, গ্রাম এলাকায় দেখা যায় সকালে ভোরে উঠে একটা কোদাল নিয়ে দেখা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোপ দেন। এই নবীর নাম নিয়ে অবৈধ কোপ মারা যাবে না, কারণ এটা হচ্ছে সমস্ত ডিজিটাল মুনাফিকের কাজ। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে মুনাফিক। এই ডিজিটাল মুনাফিকদের চরম ধুলাই করতে হবে। কারণ কি? কারণ একজন কাফের ইসলামের যতটা ক্ষতি সাধন না করেছে, একজন মুনাফিক তার থেকে বেশি করেছে। এই জন্য আল্লাহর নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে হিশামের জানাজা পড়ানোর জন্য গেলেন, না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ানোর জন্য গেলেন, তখন এটা ওনার ছেলে ওসিয়াত করছিল যে আমার আব্বা তো আপনার কাছ থেকে বায়াত হয়েছিল, কিন্তু আমার আব্বা তো নিজেকে ইমান ধরে রাখতে পারে নাই, মুনাফিকের সর্দার হয়েছে, খাতরনাক মুনাফিক ছিলেন, আসসাদারুল মুনাফিকিন। কিন্তু তারপরও ওগো নবী আপনি থাকবেন না, আপনি আমার বাবার একটু জানাজাটা পড়ান, দোয়া করেন, প্লাস আপনার গায়ের জুব্বা দেন। তখন সাথে সাথে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামাটা ধরে টান দিছিলেন যে ওগো নবী আপনি যাবেন না, কারণ এ হচ্ছে চরম খতরনাক মুনাফিক, একে আল্লাহ কোনোদিন মাফ করবে না। এর জন্য ইসলামের অনেক সাহাবা শাহাদাত বরণ করছে, ইসলামের চরম ক্ষতি হয়েছে। এমনকি উহুদের ময়দানে আপনার দান মোবারক শহীদ হয়েছে কোন নবী। আল্লাহ নবী চলে গেলেন, জানাজা পড়ায় আসলেন, পদে চলে আসলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। জোরে বলি আল্লাহু আকবার। ওগো নবী আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি 70 বারের বেশিও দোয়া করেন, আমি আল্লাহ কোনোদিন এই দোয়াকে কবুল করব না। এরকম ডিজিটাল মুনাফিক লেবাসদার এই সমাজে আছে না নাই? এই জন্য নবীর রূপ ধরে কোপ মারা যাবে না। আমি এত হজ করছি, এত টাকা দান করি, ইমাম সাহেব নামাজ পড়ে পিছন থেকে কুতুনি মারেন, ইমাম সাহেবকে সংকেত দেয় যে নামাজ সংক্ষেপ করেন, অথচ বোম মারলে একটা কোরআনের আলিফ বের হবে না। ঠিক না? এরা দাড়ি চায়,
টুপি চাই, রোজা চাই, নামাজ চাই, হজ চাই, যাকাত চাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বিধান চালু হোক, এটা এরা কখনোই চায় না। আল্লাহর দিন প্রতিষ্ঠিত কখনোই চায় না। সুতরাং আপনি আমি মুমিন হয়ে মরবো না মুনাফিক হয়ে মরবো? মুমিন হয়ে মরবো না? মুমিন হয়ে মরতে হবে। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। নামের সমন জারি হলে করবে আটক, বন্ধু হয়ে যাবে জীবন নাটক। ঠিক না? বাহাদুরি থাকবে না দেখে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনে জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। কি মসজিদে এলান হবে না? আব্দুর রহিম, আব্দুল করিম, রহিমা খাতুন, অমক যুবক আর দুনিয়ার পরে নাই। এই দিবসটাকে ভয় করতে হবে, কারণ কোন সময় কার মৌত হয়ে যায় কেউ বলতে পারবে না। সাখরাতুল মৌত যেন না হয়, যেন মুমিনের হালাতে মৌত হয়। আমার বন্ধুগণ, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের সময় ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি কিছু বান্দাদেরকে আরশে মহল্লা নিচে আশ্রয় দিবেন। তাদের উপর রহমতের সাকিনা নাজিল হতে থাকবে। এরপরে তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওদের উপরে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর গোলাম, সুদ খেতে পারতা সুদ খাও নাই, জেনা করতে পারতা জেনা করো নাই, ব্যভিচার করতে পারতা ব্যভিচার করো নাই, কিন্তু এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন, জীবনের সমস্ত গুনাহ খাতা তো মাফ করছেনই, চিরস্থায়ী আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। দুইটা কাজ যদি বান্দা করতে পারে, এক নাম্বার হচ্ছে তার আল্লাহকে রব মানা, দুই নম্বরে ইমানের উপরে টিকে থাকা। দুই নম্বরে কি? ইমানের উপরে টিকে থাকা। কিন্তু ইমানের উপরে টিকে থাকতে গেলে অবশ্যই যুগ যুগ ধরে পরীক্ষা আসবে। আসবে কি আসবে না মুমিনদের? রব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবেছে আমাকে রব বলেছে এটা বলেই মাপ পেয়ে যাবে, পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই আমি পরীক্ষা নেব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল্লাযীনা ওয়ালা ইয়া'লামান্নাল্লাহুল কাযিবিন ওয়ালা ইয়া'লামান্নাল্লাহুল কাযিবিন। অর্থাৎ
হে মুমিন ইমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিয়েছি এবং তোমাদেরও আমি পরীক্ষা নেব। পরীক্ষা ছাড়া কেউ পাশ করতে পারবে না। কিন্তু আল্লাহর কাছে একটা দোয়াই করবো, আল্লাহ ওগো আরশের মালিক, আমাদের পরীক্ষা নেবেন না ওই ধরনের, কারণ তাদের মতো ঈমান আমাদের নাই। কারণ এই জামানায় বাটপারের সংখ্যা বেশি। সেই জামানায় মুসলমান খুবই কম ছিল, তাদের ঈমান ছিল খাঁটি, তারা ছিল এক। আর এই জামানায় একজনের ভালো আর একজন দেখতে পারে না। মিজানুর রহমান আজহারী বড় বক্তা হয়েছে, এলাকা থেকে বিতাড়িত করে দাও, মামলা দাও। দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে কোরআনের পাখি হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে, এই তারে মিথ্যা মামলা দিয়ে দাও। তারপরে অমুক বক্তা সে একটু ভালো ওয়াজ করতেছে, আমির হামজা, তার নামে মিথ্যা মামলা দিয়ে দাও। এই হচ্ছে আমাদের চরিত্র। করছে কি করছে না এটা দেখার দরকার নাই। এইসব সাজানো নাটক বাদ দেন, এখনো সময় আছে, কবরের চিন্তা করেন। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 ঘাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কার জন্য বাড়ি গাড়ি রেখে যাচ্ছ 360টা বাড়ি যুক্তরাজ্যে? কার জন্য $750 মিলিয়ন রেখে যাচ্ছ? মরার পরে তোমার কবরে যাবে না। কোন নাফরমানের কবরে 99টারও বেশি জাহান্নামী সাপ হবে। কোন নাফরমানের কবরে আগুনের কুয়া হবে। এক পাশের মাটি আর এক পাশে চাপ দেবে, ওই বেঈমানের এক পাশের হাড় আর এক পাশে ভেঙে চুরে চড়মড় চড়মড় হয়ে যাবে। সাপে ধ্বংসন করতে থাকবে। এখনো সময় আছে, আমল করো। এখনো সময় আছে, সুদ খাওয়া বাদ দাও। এখনো সময় আছে, ঘুষ খাওয়া বাদ দাও। এখনো সময় আছে, হারাম খাওয়া বাদ দাও। এখনো সময় আছে, জেনা করা বাদ দাও। এখনো সময় আছে, ব্যভিচারী করা বাদ দাও। এখনো সময় আছে, মদ খাওয়া বাদ দাও। এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো, সঠিকভাবে পিতা মাতার খেদমত করো। কারণ আজ জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, পিতা মাতা সন্তানের জন্য যে দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। খবরদার, বয়োজ্যেষ্ঠ পিতা মাতার সাথে বেয়াদবি করবেন না। মা বাবার সাথে কোনো সময় তাদের মনে কষ্ট দেবেন না। তাদের অন্তরে যদি বিন্দুমাত্র কেঁপে ওঠে, বিআইজি খালিফাতুল উফ, তারা যদি উফ উচ্চারণ করে, আল্লাহর আরশ কেঁপে যায়, আসমান কেঁপে যায়। হ্যাঁ, শুনতে হবে। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে। এখনো তো লোক আসে, এখনো লোক আসতেছে, কারণ কি? তুমি তোমার তুলনা ও মা, তুমি তোমার তুলনা। মার মনে কষ্ট দিবা? এই মুসলমান, মার মনে কষ্ট দিবি? খবরদার। মায়ের নিজের গায়ের চামড়া যদি মায়ের মোজা বানায় দাও, জুতা বানায় দাও, তারপরও মা বাবার হক কোনোদিন আদায় হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র সৃষ্টিকর্তার পরে মা বাবার স্থান। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা প্রিয়, মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। তোমার পদতলে জান্নাত আমার। ঠিক না? মা বাবার পদতলে জান্নাত আছে কি আছে না? এই মুমিন বিশ্বাস হয়, এই মুসলমানের বাচ্চারা বিশ্বাস হয়। আজ থেকে মায়ের মনে কষ্ট দিবা না। আজ থেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বী কারোর সাথে মনে আঘাত করবা না, সালাম দিবা, তাদেরকে সম্মান করবা। ও আমার মা প্রিয়, মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। ও মা তোমার পদতলে জান্নাত আমার, বলবো কি করে বলো আমি।
জননী হারিয়ে যেও না কভু তুমি, দিও না কভু ব্যথা মায়ের মনে, মায়ের মনে বাবার মনে কষ্ট দিবা, কষ্ট দিবা, দিও না কভু ব্যথা মায়ের মনে, শান্তি পেতে হলে জীবনে, দিও না কভু ব্যথা মায়ের মনে, শান্তি পেতে হলে জীবনে, হাজার বিপদ সব দূর হয়ে যায় মা যদি ফেলে তার চোখের পানি, ও আমার মা প্রিয় মা জননী হারিয়ে যেও না কভু তুমি। আমার বন্ধুগণ, মার মনে কষ্ট দেবেন না। আর একে অপরের সাথে একটা মেসেজ, বিশেষ করে সম্প্রতি দেখছেন না আপনারা, আমির হামজা সাহেব একটা কথা বলছে এই মাদেরকে নিয়ে, মানে মেয়েদেরকে নিয়ে একটা কথা বলতে, যে উনি এই কথা বলছে। কি কথা বলছে আপনারা বলেন তো? সারা বিশ্বের সৌন্দর্যের তালিকায়, গঠনের তালিকায় চারিত্রিক দিক দিয়ে বলেন নাই, কারণ নাস্তিকরা তো আর এটা বোঝে না। নাস্তিকরা শারীরিক গঠন খোঁজে, চেহারা, নাক, চোখ, বুরু সমস্ত কিছুর উপর ভিত্তি করে। রাশমিকা মান্দানা একে বলছে যে তার দিকে একটা বিশ্ব সুন্দরী, বর্তমানে 257টা দেশের মধ্যে রাশমিকা মান্দানা, এর চেহারা একবার দেখবেন, আল্লাহর নাম নিয়ে তাকাবেন। তিনি বুঝাইতে চাইছেন একটা, ওই মানে মানুষে ভাবছে আর একটা। দেখেন, যে মানুষটাকে বাংলার দ্বিতীয় জাকির নায়েক বলা হয়, যার প্রত্যেকটা তাফসিরে পৃষ্ঠা সহ পাতা সহ একেবারে সুন্দর করে বলে দেয়, আলাদাভাবে আপনাদের তাফসির খোঁজা লাগে না, পৃষ্ঠা সহ পাতা সহ পারা সহ বলে দেয়। এটা হচ্ছে আল্লামা মুফতি আমির হামজা। আল্লাহ তাকে কবুল করছেন, আমাদের বড় ভাই। বয়স কম হলেও আল্লাহ দেখছেন কত উপরে তুলছেন। সম্মান দেওয়ার মালিককে, নেয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। একসময় যারা বলেছিল সাইদি সাহেব তুই রাজাকার, এখন তারা কোথায়? ওই রাজাকারের ধ্বনি দিয়ে আল্লাহ দেশ স্বাধীন করছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানীয় ব্যক্তির সম্মান হরণ করতে যাবেন না, তাহলে এমন ভাবে থাপ্পড় দেবেন, এক থাপ্পড়ে দিল্লি যায় পালাবা। আমার বন্ধুগণ, মামুর বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, কতজন গেছে? এই আপনি চলে যান কে মুরব্বী? আচ্ছা, ডায়াবেটিক্স আছে, প্রস্রাব করতে যাচ্ছে, এই ডায়াবেটিক্স। এখন এই রাশমিকা মান্দানার ব্যাপারে আমির হামজা সাহেব একটা কথা বলছিলেন, আমার বড় ভাই মুফতি আমির হামজা। তিনি বলছিলেন যে দেখেন কত সুন্দর চেহারা, ফিগার, উচ্চতা, জ্ঞান, গরিমা কত সুন্দর দিচ্ছেন, অথচ জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারেন নাই। যে অথচ আমাদের আদিমাতা হযরতে আদমের সাফিউল্লাহর যে স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম তার চেহারা দেখে নিজেই বেহুশ হয়ে গেলেন, সাথে সাথে ধরতে গেলেন। আল্লাহ পাক বললেন, হে আদম, ধরা যায় না, ধরা যায় না। এটা মেয়েদেরকে সম্মান করতে শেখো, কারণ এরা হচ্ছে জান্নাতের নিয়ামত। তুমি তাকে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি তাকে নিকাহ বন্ধনে, পবিত্র বন্ধনে আবদ্ধ করো। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় জেনা সহজ হয়ে গিয়েছে, বিবাহ ব্যবস্থা কঠিন হয়ে গিয়েছে। আজকে দেখে আমার সন্তান, আমার মেয়েটা কার বেশি টাকা আছে তার ঘরে সুখী থাকবে। আমি বলছি অভিভাবকদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, কার বেশি টাকা আছে এইভাবে এই বাচ্চাটাকে আপনি মানুষ করেছেন, কলিজার টুকরা বাচ্চাকে এইভাবে ওই জল্লাদের হাতে তুলে দেবেন না। কারণ ওর টাকার জন্য ওর রাতে ওই ডিস্কোতে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন নারীর সাথে ফুর্তি করে আসবে ও। কিন্তু যে মানুষটা দেখেন, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিবাহের খবর, বিবাহের কথা কিন্তু অনেক জায়গা থেকে এসেছিল। কি এসেছিল না? অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছিল। কিন্তু আল্লাহর নবী কতটা কেমন নবী দেখেন,
সেই সব জায়গা থেকে বিয়ে দেই নাই। আরবের কোটিপতিরা, কোটি কোটি টাকার মালিক, সেসব জায়গায় আমাদের ফাতেমাকে তুলে দেন নাই, দিছেন কার হাতে? আনা মাদিনাতুল ইলম আলিয়্যু দারাজাতুল বাবুহা, আমি হচ্ছে মদিনার জ্ঞানের শহর এবং আলী হচ্ছে জ্ঞানের শহরের দরজা। আমি কি জ্ঞানের শহর এবং আলী হচ্ছে জ্ঞানের শহরের দরজা। ইসলামের পক্ষে তার ছিল চরম একনিষ্ঠ, বলিয়ান ছিল তিনি, কখনো চরিত্র খারাপ ছিল না। আল্লাহ নবী নিজের চোখে দেখেছেন, নিজের কলিজার টুকরা সন্তানটাকে তার হাতে তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাসে দেখা যায় প্রথম সুন্দরী নারী ছিল মুসলিম জাহানে, সেটা হচ্ছে আমাদের আদিমাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? এই কথা বলেন না কেন? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে আছেন হযরতে ইউসুফ নবীর দ্বিতীয় স্ত্রী বিবি জুলাইখা। কে? বিবি জুলাইখা। 3 নম্বরে আছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবীর প্রথম স্ত্রী সাহারা। কি? সাহারা। এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছিলেন, জান্নাতে নিয়ামত তারা। এবং 4র্থ নম্বরে আছেন বিশেষ করে আমার নবীর কলিজার টুকরা ছোট মেয়ে হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা পারতেন না তাদের সৌন্দর্যটাকে মানুষের সামনে ডিসপ্লে করাইতে? এই রাশমিকা মান্দানার এই কথা নিয়ে বুঝাইছে, দেখেন আমাদের মেয়েরা, আমাদের মারা, আমাদের বোনেরা, তারা কিন্তু অনেক সুন্দরী ছিল, কিন্তু তারা তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখছে, আল্লাহকে দেখাইছে, তার স্বামীকে দেখাইছে। আর আপনি কেমন কি করতেছেন দেখেন, অথচ সেই সব নারী কিন্তু আপনার থেকে কম ছিল না। আমার মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চেহারা ছিল, তুমি রাশমিকা মান্দানা, তোমার থেকে কোটি হাজার হাজার কোটি 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 গুণ বেশি ছিল। মুসলিম নারীদের চেহারা কি কম? তোমাদের মতো বেহায়ায় মানুষের সামনে ডিসপ্লে করে না, যার কারণে তারাও বিশ্ব সুন্দরী খাতায় নাম লেখায় না। তোমরা বিশ্ব সুন্দরী না, তোমরা বিশ্ব বেহায়া। তোমরা বিশ্ব সুন্দরী না, তোমরা বিশ্ব পতিতা। তোমরা বিশ্ব সুন্দরী না, তোমরা নাফরমান। কারণ আপনার স্ত্রীকে নিয়ে আজকেই বাসায় যেয়ে দেবেন সুলা কেলা নিয়ে দেবেন ময়লা মাখাইয়া, আর আপনি খাবেন কলাটা সুন্দর করে সুলে ওর সামনে খাবেন। আপনার স্ত্রী যখন খাইতে চাবে না, তখন বলবে যে কেন তুমি পর্দা করো না? তুমি যেহেতু সুলা কলা, কারণ তুমি যখন বাজারে যাবা, হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবকেরা তোমার দিকে নজর করবে, তুমি হবা সুলা কেলার মতো। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা ভাইয়ের কথাটাকে বুঝতে পারে নাই। এই জন্য আমার বন্ধুগণ, ইমানের সঠিক বোঝ আমাদের দান করুন। এখানেই আমি শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত রাত্রে আজান দিতাম না, যে পরিমাণে আলোচনা। এখন বাজে কত? আমি শুরু করছি কয়টায় ভাই? হ্যাঁ, 10:30। এখন 1টা বাজতে গেছে। এত সময় তোমাদেরকে বসায় রাখছি, তাহলে বোঝো। আগে বুঝাইছো? আজান দেব? আচ্ছা, আজান দিলে সবাই আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে। তাহলে পিছনের ভাইগুলো সামনে আসেন, সামনে আসেন। এখন আর খেলা ইয়ে না। সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে আজানে এক এক করে ছাড়বো, আল্লাহু আকবার বলবেন। ভাই শেষ ফয়সালা, এবার একটু আজান দেবো, একটু আওয়াজটা সুমিষ্ট করে দেন। ইজি ইজি দেন, একটু ইকো মারেন। আলোচনার সময় ইকো মারলে কি হয় জানেন? কি হয় জানেন? আলোচনার সময় ইকো মারলে আলোচনাটা জড়ায় যায়, মানুষ স্পষ্টভাবে নিতে পারে না। এই জন্য বললাম ইকোটা কমায় দেন। পিছনে ভাইয়ের নাম কি? সুন্দর চেহারা, মাশাআল্লাহ। মনে আছে দিনী ভাই আমার? হ্যাঁ, মিজানুর রহমান। আল্লাহ কবুল করুন। আল্লাহ মাশাআল্লাহ, ভালো ছেলে, চাঁদের মতো চেহারা, সুবহানাল্লাহ। আল্লাহ, এই বাচ্চাদের চেহারা অনেক সুন্দর, আমার ভালো লাগতেছে। মনে হচ্ছে এরা যেন সঠিকভাবে আলেম হতে পারে, চরিত্র গঠন করতে পারে। এই কথা বলবো না বাবুরা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই আল্লাহু আকবার দেবেন তো সবাই? দেবেন তো? এই শীতের মধ্যে এখনো বসে আছেন পুলিশকারী মহিবুল্লাহ ছাত্র। হ্যাঁ, ভালোবাসা
ভালোবাসা যতই বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছা হয়। এই ঠিক কিনা? এই ভিতর থেকে আয়, এদিকে আয়, এদিকে আয়, খেলা হবে। শোনেন, ভালোবাসাটা হবে কার সাথে? আল্লাহর সাথে। আসলে এই কথাটা ঠিক বলছে, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তোমায় নিয়ে, ওগো প্রভু, ওগো আমার মাবুদ, ওগো আমার মুর্শিদ, আমার দয়াল, আমার মাসুক, তোমাকে নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছা হয়। ওগো মাবুদ, তুমি যদি জান্নাতে থাকো আমি জান্নাতে, তুমি যদি জাহান্নামে যাও আমি জাহান্নামে। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায়, সোজা পথে ঘেরে বাঁকা পথে নাও চাদরের আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সম্বরসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতে কেঁপে ওঠে তর তর, তবু স্লোগানে একটাই ধ্বনি বলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হারিয়ে গিয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমারেরা কবু জানে না এই খবর, আমরা তো সে উত্তর সরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছো অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক অজু খাতে, যাবো ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। ঠেকলা মুসলমানের প্রতিটি ঘরে জেগে আসতে তুমি, প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোনো মতে একজনের হাবার, একটাই শুধু স্লোগান দিব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি এই আঙিনাতে অবঞ্চিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, কোরআনের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই। ঠিক না? যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের, আবারও যদি প্রাণ জায়গার শহীদ কাফেলার, একটাই তবে স্লোগান দিব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার আজান দিয়ে শেষ করে দিই।